জিনিস না, হজ যাকাত কিছু না। একটা পীরের কাছে মুরিদ হয়ে নিজেকে সমর্পণ করে দেওয়াটা হলো হক তার দৃষ্টিতে। তবলিগ জামাতের ভাইদের কাছে যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় আলেম হন, আল্লাহর রাস্তায় সময় লাগাতে হবে এভাবে বলে, তার মানে 40 দিনের চিল্লায় দিতে হবে। যারা ব্যক্তি পূজা করে, মানুষ পূজা করে, তারা ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছে লক্ষ মানুষের সামনে, আমাদের হুজুররা বলার পরে আর কোরআন হাদিসের কোন দলিল আমাদের লাগবে না, নাউযুবিল্লাহ। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি বলেছিলেন, আমার কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি হুবহু না মেলে, আমার কথাকে তোমরা পরিত্যাগ করে আমার রাসূলের কথাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসা হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথা বলেছেন, এই মুসাও যদি আজকের দিনে আসে আর আমি নবীকে বাদ দিয়ে তোমরা যদি মুসাকে অনুসরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট গোমরা হয়ে যাবে, আমাকেই তোমরা মানতে হবে, তোমাদের বাধ্য। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা কাকে অনুসরণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে নাম দিয়েছেন ইসলামী মহাসম্মেলন। কি সম্মেলন? ইসলামী মহাসম্মেলনে যদি 1 মিনিট কেউ রাজনৈতিক বক্তব্য দিয়ে ব্যক্তিকে দেখানোর চেষ্টা করে, এই নামের পূর্ণতা পাওয়া যাবে না। ইসলামী বক্তব্যে যদি মাহফিলের রানিং বক্তার বক্তব্য ঠেকায় দিয়ে 3 মিনিট যদি কেউ বক্তব্য দেয় হুজুরের ওয়াজ ঠেকায় দিয়ে, তারা মানসিক প্রতিবন্ধী, তারা বিকৃত, তারা অসুস্থ। আগের আর এখনকার পার্থক্য থাকলো কি? আগের দিনের জালসাগুলো অধিকাংশ নোংরামি হতো দীর্ঘদিন। বক্তাকে দাওয়াত দিয়েছে, 2 জন কথা বলার টাইম পায় না, 2 বক্তার মাঝখানে ঠাকুর পূজা করতেছে 40 মিনিট। এ ঠাকুর 10 মিনিট, ও ঠাকুর 20 মিনিট। কত বড় বেহায়া! ওকে বলা হলো যে আমি সভাপতি সাহেবকে, অতিথি সাহেবকে আমরা আশা করব, উপস্থাপক বলল সংক্ষেপে 2টা কথা বলবে, উনি 30 মিনিট ধরে মানুষকে কষ্ট দিয়ে শেষে বলতেছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ডেলিভারি দিলাম। থাক থাক থাক, কথা বোঝা যাচ্ছে? তো জালসার মাঠ হয়ে গেছে হলো সার্কাসের মাঠ। কিসের মাঠ? এজন্যই তো বক্তা জালসার মঞ্চে এসে মিথ্যা কথা বলে আর খিলখিল করে নাচে, জানে যে ভালো কথা বললে পাবলিক শোনে না। পাবলিককে যদি বলি যে লাভ দে রে, লাভ দেয়। মিথ্যা কথা বলে যদি গান বলে, সব দৌড় দেয়, খুশিতে খুশিতে মজা নেয়। জালসার মাঠগুলো হয়ে গেছে টিকটকার এখন হুজুর। বক্তা বাড়ি থেকে প্ল্যান করে আসতেছে, ইউটিউবার বলে দিয়েছে এই এই বিষয়ে বক্তব্য দিবেন, বর্তমান এই এই বিষয় ট্রেন্ডে আছে, বর্তমান এই নায়িকা এই বিশ্ব সুন্দরী, এই নায়কের অমুক, এর বাড়ি অমুক জায়গা, এই সমস্ত নোংরামি সিরিয়াল করে দেয়। বক্তার ভিজিট হলো প্রায় 1 লক্ষ টাকা। সেই বক্তা মানুষকে কষ্ট দিয়ে দাঁড়ায় বলতেছে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিক টাকা থাকেন। বক্তা খোলা মাঠে লক্ষ মানুষের সামনে বলতেছে সিগারেট বিড়ি খাওয়া হারাম, আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি। এই হলো রোগী। বক্তা জালসার মাহফিল এসে বলতেছে, হে আমার সাথী বন্ধুরা, হে আমার মুসল্লিরা, জান্নাতে যদি যেতে চাও 3 চাক্কায় তোমাদের জান্নাত দেব। 1 তবলিগ জামাত, 2 পীর ফকিরের নীতি, 3 আমাদের দেওবন্দি। এটাই হলো ওয়াজ। আমরা এই কথা বলে কে সাইডে? এটা আচরণ কেমন? কয়েকজন জানতো। আর আমাদেরকে দাওয়াত দিয়েছে তারা কই? আমি তো বলেছি যে ঠাকুর পূজা চলবে না, আমি এই বিষয়ে সিরিয়াস। এই বক্তাকে দাওয়াত দিয়ে এসে শয়তানি করে বসায় রেখে ঠাকুর পূজা চলবে, তা চলবে না। আমি বলেছি প্রধান বক্তা যখন বক্তব্য দেবে অথবা দ্বিতীয় আলোচক যখন বক্তব্য দিবে, তখন উচিত হইল একটা মানুষের আর কোনো ঠাকুর পূজা করা না। প্রতিটা লোক আল্লাহর কথা শুনবে, আল্লাহর রাসূলের কথা শুনবে। কে কার কথা শুনে? যে দাওয়াত দিয়েছে সেই নাই। খান কেমন লাগে? লজ্জা নাই, শরম নাই। তো আমি যে কথা বলতেছিলাম, মানুষ হক প্রচারে বাধা দেয়, অহংকারী মানুষ কিভাবে তৈরি হয় আমি আপনাকে একটা জিনিস বলি। একদিনে কোনোদিন মানুষ পূজা শুরু করে নাই, একটা পর্যায়ে গিয়ে করে, ঠিক কিনা? প্রথম দিনে কেউ কোনোদিন কোনো কবর পূজা শুরু করে নাই। প্রথমে বলছিল ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, আর এরা তো ভালো লোক, বুজুর্গ লোক, এরা মরে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবে, আমাদের পরবর্তী জেনারেশন জানতেই পারবে না এরা আল্লাহর কত প্রিয় লোক ছিল। এরা হলো নূহ নবীর জামানার শ্রেষ্ঠ ভালো ভালো বুজুর্গ লোক। এ লাশ দাফন করার পর একটু মাটিটা উঁচু করে দাও রে,
যাতে অন্য কবরের থেকে কবরটা একটু উঁচু দেখা যায়, মোটা দেখা যায়, দূর থেকে যাতে দেখলে বোঝা যায় এটা আল্লাহর ওলির কবর। তখনও কবর বাঁধা হয় নাই, তাদের জামানা শেষ হয়ে গেল। ছেলে ফেলে এসে বলতেছে, আরে আমার আব্বারা কত কষ্ট করে এই কবরটা দেশে, এ কবর তো ছাগল যাবে রে, এ গরু যাবে, কুত্তা যাবে, তাড়াতাড়ি চারদিক থেকে একটু ঘেরা দিয়ে দাও যাতে দূর থেকে দেখলে বোঝা যায় এরা আল্লাহর ওলির কবর। চলে গেল সে জেনারেশন। আরেক জেনারেশন এসে বলতেছে, আরে বাঁশের কঞ্চি কয়দিন থাকে, সুন্দর করে একটু পাঁচি দিয়ে দাও। এরকম করতে করতে এক সময় তারা মানুষ পূজা করলো। তারা বলতেছেন আলিহাতুন ইলাহু ওয়াহিদ, শোনো, একসাথে সব মাবুদকে তোমরা বাদ দিও না, কিছু কিছু মাবুদ থাক, আল্লাহ থাক, ওয়াদ্দাও থাক, আল্লাহ থাক, সুয়াও থাক, আল্লাহ থাক, ইয়াগুস থাক, আল্লাহ থাক, ইয়াউক থাক, আল্লাহ থাক, নাসরও থাক। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে একদিনে ধীরে ধীরে মানুষ পূজা শুরু হয়। মাওলানা মামুনুল হকের নাম শুনছেন কারা কারা? আল্লাহর কসম, তার প্রতি আমাদের সুধারণা, তিনি দায়িত্বশীল কথাবার্তায় বেশি বলেন, অন্যান্য লোকের মতো ফালতু কথা কমই বলে মানুষটা। উনি চেয়ারে বসে আছে আর তার বাম পাশে উপস্থাপকে দেখে সাক্ষী আছে, উপস্থাপক তাকে প্রেজেন্ট করতেছে। ওনার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমি স্বপ্নে দেখছি। তিনি বলছে, আমার মামুনুল হক হলো জামানার শাইখুল হাদিস, এরকম অনেক কিছু বলতেছে, স্বপ্নে বলে দেখছে এই কুকাম যদি আমি রফিক বিন সাইদের মাহফিলে আমাকে বসায় রেখে দিতে বলতো, আমি স্বপ্নে দেখছি রফিক বিন সাইদ জান্নাতি বা অমুক তমুক, আমি উল্টে ফেলা দিতাম, ধাক্কা দিই। যে পাগল কয় কি রে, এভাবেই তো মানুষ পূজা করে। তখন পিছন থেকে দায়িত্বশীলরা যদি ঘাড়ের এখানে ঘেঁটি ধরে একটা টান মারি দিত, কত খুশি হতাম। আরো খুশি হতাম মামুনুল হক যদি তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলতো, এ জুকার বয়, পাগল বয়, তোদের কারণে আমাদের মান সম্মান থাকে না, তোরা মন্দির পাহারা দিস আর মসজিদ ভাঙিস, তোরা আল্লাহর ঘর তোরা ভেঙে দিস, আর মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তোরা বলিস আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা মন্দিরে আসার সুযোগ পাইছি। দাঁত ফেলাই দেবো বেটা, স্বপ্ন কোনোদিন ওহি হতে পারে না। আমার বাপকে তুই স্বপ্ন দেখলি না কি মরে গেলি, এ গল্প এখানে বলিস কেন? ডাইরেক্ট বলবি। এখন বক্তব্য দিবেন মামুনুল হক, শেষ। আমার আগে পিছে তুই যদি বেশি প্রশংসা করিস, আল্লাহর নবীর দৃষ্টিতে সাইড থেকে মাটি তুলে তোর মুখে মারা উচিত। কে কার কথা শোনে? ব্যক্তি পূজা কাকে বলে? উনি বসে আছেন, তার পাশ থেকে তার এক জোগার হুজুর তাকে বলে দিচ্ছে, দেখ এই চেহারার দিক টাকা, দেখ অমুক হুজুর কি আর পাবি না, এই চেহারার দিক টাকা। পাবলিক হা করে টাকা আছে, আল্লাহু আকবার। মানুষ পূজা না, এগুলো কি? এইরকম বাড়াবাড়ি করতে করতে মানুষকে তারা আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। বক্তা হেঁটে যাচ্ছে আর পিছন থেকে ক্যামেরাম্যান ক্যামেরা ধরতেছে আর লেখা উঠতেছে, দেখো আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে। কিভাবে হেঁটে যায়? তা হাঁটবে নাকি, শুয়ে পড়বে নাকি? এখন বক্তা যাচ্ছে বাজার করতে, হাতে আছে ব্যাগ, তার অনুসারীরা বলতেছে, এত বড় শাইখুল হাদিস দেখো লুঙ্গি পরে কিভাবে বাজারে যাচ্ছে। লোকজন কমেন্টে লিখতেছে, আমিন আমিন আমিন। আমিনের কি আছে এখানে? উনি বাজার করবে না তো কে করবে বাজার? মানুষ পূজা বন্ধ করে দেন। মানতে হবে আল্লাহকে, মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাধারণ মানুষের অতিরিক্ত প্রশংসা তো বহু দূরের কথা, আল্লাহর নবীর ব্যাপারেও বাড়াবাড়ি করতে নবী নিজে নিষেধ করছে। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, বেশি বড় করতে গিয়ে তোমরা ঈসা নবীর মতো বানায়ো না। কেননা ঈসা নবীকে খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর ছেলে বলছে, বলে নাই? ফা ইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখো আমি আল্লাহর বান্দা। তুমি যেমন বান্দা আমিও তেমন বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে কোনো কম বেশ নাই। তবে ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, পার্থক্য হলো আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তোমরা শুধু বান্দা রাসূল না। রাগ করতেছেন মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, খবরদার নিজের বাড়ি নিজে কবরস্থান বানায়ো না। তার মানে মাঝে মধ্যে নামাজ পড়ো, নফল পড়ো, সুন্নাহ পড়ো, 2 রাকাত বাড়িতে পড়ে আসা ওযু করে, তারপরে মসজিদে এসে আল্লাহর ফরজে ঢুকে পড়ো। কে কার কথা শোনে? বাড়ির চতুর্দিকে ছবি, ভালো মানুষ সালাত আদায় করতে পারে না, বিভিন্ন কার্টুন আঁকানো,
ঘোড়ার ছবি, ময়ূরের ছবি, ঘোড়ার ছবি, ব্যাঙের ছবি, কুত্তার ছবি, বিভিন্ন ছবি দিয়ে পুরা বাড়িটা সাজানো। ভালো মানুষ সালাত আদায় করার সুযোগ নাই, অথচ আল্লাহর নবীর বাড়িতে কুকুর থাকার কারণে জিবরাইল পর্যন্ত ফেরত চলে গেছে, আসে নাই। এই লজ্জা কোথায় রাখবেন? মুসলমানের বাড়িতে নেতার ছবি থাকবে কেন? এই মানুষ পূজা বন্ধ হবে কবে? ঘোড়ার ছবি থাকবে কেন? কুকুরের ছবি থাকবে কেন? বানরের ছবি থাকবে কেন? গেঞ্জিতেও যদি কোনো মানুষের ছবি থাকে, এই ছবি চলবে না, একেবারে প্লেন এক কালারের গেঞ্জি পড়তে হবে। এখন যদি বলেন মানুষের ছবি নাই, তবে একটা গেঞ্জি বানাইছে, গেঞ্জির উপরে লেখা আপনারা কি চা খাবেন, আমি চা দিয়ে দেই, এটা হলো? এটা ভাষা? এটা ছবির থেকে বড় নোংরামি। কারণ এই সমস্ত নোংরা ভাষাগুলো যখন গেঞ্জিতে লিখে লিখে আপনি যাচ্ছেন, আপনি বহু মানুষকে নোংরামি করার সার্টিফিকেট দিচ্ছেন। বক্তা বলতেছে যে ওই মুরব্বী বসেন, এ কথা বলার পরে লোকজন তার সাফাই গেল যে উনি তার ওইটা মনে করে কয় নাই, উনি এমনি বসতে বলছে, ওইটা ভাইরাল হয়ে গেছে। অথচ পাক্কা জোকার এই হুজুর পরিকল্পিত করে শয়তানি করে। এখনো যদি তার বক্তব্য দেখেন, দেখবেন ও প্ল্যান করেই থাকে, মুখ টুক ভেংসে করে, এদিক সেদিক এমন ভাব করে যাতে বক্তব্য কাটিয়ে নিয়ে টিকটক করা যায়। আহলে হাদিসরা আমরা এই জায়গা সফল। আমাদের কোন শায়েখের বক্তব্য টিকটক হয় না, আমাদের কোন শায়েখের বক্তব্য কেটে নিয়ে কোনো ল্যাংটা মহিলা রিভিউ দেয় না, কারণ জানে যে এরা শুধু আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আমি কাটি ব্যঙ্গ করব কিভাবে? আমি কাটবো হলো তাদেরটা যারা জিকির করতে করতে গলা ধরে পড়ে যায়, কামড় দেয়, বক্তাকে ঠোঁটে চুমা খাচ্ছে। সেদিন দেখলাম, এ দুঃখ কই রাখি বলেন, লিপ কিস করতেছে বক্তার, এই তার মুরিদ এসে। এই তো জালসার মাঠ। অথচ আহলুল হাদিস হওয়ার পরেও আমাদের নিজস্ব ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছি, বুঝি না আমরা। কোনোদিন যদি দেখেন একই সঙ্গে ছাগল আর আপনার সিংহ অথবা বাঘ একই সঙ্গে যদি দুইজনই ঘাস খায়, তাহলে বোঝা যাবে ছাগল ঠিকই আছে, এই বাঘটা, সিংহটা তার নিজের পরিচয় ভুলে গেছে, এ তার নিজস্বতা বুঝতে পারে নাই। অথচ বাঘ যদি বুঝতো যে সে কিসের জাত, বাঘ যদি তার নিজেকে বুঝতে পারত, একই সঙ্গে ঘাস পানি খাওয়া তো দূরের কথা, 2-4 কিলোমিটারের ভিতরে যদি ছাগল খবর পেত এই এলাকায় বাঘ আছে, তাহলে সহদেশে আসতো না কোনোদিন। মুসলমান জাতি তার নিজেকে বুঝতে জানে না। মুসলমান যদি বুঝতো ইসলাম কি, ইমান কি, তাওহীদ কি, আকীদা কি, মানহাজ কি, কোন দিন কোন বেদাতি হুজুর জাল হাদিস বলে ইস্তেদি পার হতে পারত না। দাঁড়া, টাকা নিছিস বেটা 1 লাখ, তোর এই 1 লাখ টাকা গোছানোর জন্য নিরীহ কোরআনে হাফেজ ছেলেরা রাস্তায় যা টাকা তুলছে, গ্রামে গ্রামে যা আমরা চাইল তুলছি, বাজারের হলো 4 মাথা, আমরা 8টা মাথায় লোক দাঁড়া করছি যাতে কেউ বের হতে না পারে। রোমাইল দিয়ে দাঁড় করা দিছি যে যা পারেন তাই দেন। 3টা মাস ধরে কষ্ট করে টাকা গুছায় তোমার 1 লাখ টাকা দিয়ে বক্তা আনলাম, সেই বক্তা তুমি মাহফিলের ইস্তেদে এসে বলবে আপনার অমক মহিলার দিকে আল্লাহু আকবার বলে তাকান, সহজে তোকে যেতে দেব না। এত সহজ না, ইসলাম এত ঠাট্টা করার জিনিস না। বক্তব্য দিতে নিয়ে এসেছি, শুধু আল্লাহর কথা হবে, আল্লাহর রাসূলের কথা হবে। দুনিয়াতে কিছু শাস্তির কথা বলি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটার কথা আছে চুরি করলে, তবে সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে, এই আলোচনা নাই। এটা কবিরা গুনাহ, এটা অন্যায়, বড় পাপ, জাহান্নামে যাবে। আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে সংশোধন হলে। ডাকাতি করলে তার শাস্তি আছে, ভয়াবহ শাস্তি। জেনা করলে, বিবাহিত হলে তাকে আর বাঁচার সুযোগ নাই, একেবারে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, পাটকেল দিয়ে ঢেল দিয়ে বাড়ি মুখ ভেঙে দিতে হবে। আর যদি বিবাহিত হয়, অবিবাহিত হয়, তাহলে 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য তাদেরকে দেশত্যাগ করে দিতে হবে। এত বড় বড় পাপের শাস্তি দেওয়ার পরে আলোচনা আসতেছে জান্নাত জাহান্নামের। আর জাল হাদিস যারা প্রচার করে, নবীর নামে মিথ্যা কথা বলে, তাদের ব্যাপারে কোনো শাস্তির আলোচনা নাই। ডাইরেক্ট বলা হচ্ছে ও দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে। আমার নবীর নামে মিথ্যা কথা বলল কেন? কিসের ভিত্তিতে সে বলল? বিচারের মাঠে আমি তোমাদেরকে দেখে দেব। এই সাহস সে পাইল কোথায়? একটু আগে ভাই বক্তব্য দিচ্ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন নাই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী ডাকলেন যে মারে শোনো, বাপ হিসেবে কিছু লাগলে আমাকে তুমি বলো, দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে সামর্থ্য অনুযায়ী আমি তোমাদেরকে দিয়ে দেব। পরকালে বিচারের মাঠের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহকে খুশি করে আমলে সলে করেই তোমাকে বিচারের মাঠে টিকতে হবে, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। অথচ পীর সাহেব বলতেছে
আমাদের মুরিদ হও। কোন লোকের যদি দুইটা পীর থাকে, দুই পীর তার দুই বগলে দুই ডানা ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, এটা কি বলেন? এটা কি সে পারবে নিতে? এভাবে মানুষ বলে। মানুষ কিভাবে শয়তানি করে দেখেন। আপনাকে আমি বলেছি, যারা অহংকারী, হক প্রচার বোঝে না, হকটা কি তারা বোঝে না, তাদের একটি কথা বলি। একটা বক্তা আল্লাহর নামও নেয় নাই, সুবহানাল্লাহ নামও নেয় নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলে নাই, জিকির করতেছে হলো হিম হে বলে। দেখেছেন? হ্যাঁ দেখছেন না? মুরব্বী দেখছে, কত জ্বালা। এত বড় একটা নোংরা পাপ করার পর এখনো পর্যন্ত লোকটা লাইভ এসে বলল না যে আমার এভাবে জিকির করা আমার অন্যায় হয়ে গেছে, আমি জাতির কাছে ক্ষমা চাই। কোনো দিন বলে নাই, বরং উল্টা এসে বলতেছে আমি কই ভুল করছি, আমি তো ঠিকই আছি। আমি হলো তার নামে জিকির করেছি যিনি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তার নাম হলো উজুর সাকেবলা ঠাকুর। এত বড় আল্লাহর ওলি যে ওযু করার পরে শুধু হাত মুখ ধুতো না, পেটের ভিতর থেকে নারী বের করে ধুয়ে আবার পেটের মধ্যে ভরে দিত। আর এই নারী ভুরিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলা হয় উজুরি। কি বলা হয়? উজুরি। এই জন্য তার মার্কেটটা ভালো, তিনি উজুরি শাহ। এই কথা মানুষের সামনে বলে, একটা শ্রোতা জুতা খুলল না, একটা শ্রোতা জুতা খুলল না রে। বলে কিরে মুখ দিয়ে? জান্নাতি মানুষ কান্নাকাটি করে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও। আবু বকর কান্না করে, উমার কাঁদে, উসমান কাঁদে, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন কান্না করে। আল্লাহ জানি না বিচারের মাঠে তুমি আমার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ। সেই মানুষ কিভাবে বুঝতে পারলো আমি পীরের মুরিদ হতে হবে? কিভাবে মানুষ মনে করলো অন্ধভাবে হুজুরকে মানতে হবে? আল্লাহর কসম, আমি কোন জামাতে যদি নামাজ পড়ি, সেই ইমামতিতে যদি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস ইমামতি করে, আর তিনি যদি এক সিজদা দিয়ে উঠতে যায়, পিছন থেকে আমি সুবহানাল্লাহ বলে তার ভুল ধরবই। আমার ইমামের নাম যদি হয় ডক্টর জাকির নায়েক, তিনিও যদি সলাতে একটা আয়াত বাদ দিয়ে যায়, আমি পিছন থেকে তার ভুলটা ধরে দেব। এর নাম হলো ইসলাম। কোনো মস্কারা চলে না দিনের ব্যাপারে। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড় নাই। আবু লাহাবের ছেলে ছিল, ছেলে মেয়ে কয়জন জানেন আপনারা? না জানেন না? কয়জন? অত হিসাব করবো কি মনে করেন 5 জন ছিল। আমি জানা মতে 5 জন। একজন বেশি কম বেশি হলে তাতে কিছু আসা যায় না, সংখ্যা কোনো ইবাদত না। এই 5টার ভিতরে 2 জন মোতানক্য বাদে বাকি 3 জন পরবর্তীতে ইসলাম কবুল করছিল। শোনেন নাই মনে হয়? আবু লাহাবের ছিলেন না? একদিনও দেখা হয় নাই। আবু লাহাবের নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে, আছে নাকি? আছে। আমি একটু আয়াতটা পড়ি, আপনারা কি একটু অনুবাদ করে বলে দেন তো অর্থ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কি এটা মানে কি? ধ্বংস হোক আবু লাহাব, 2 হাত। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কুরআন মাজিদ পড়তে গিয়ে এ কথা কত হাজার বার পড়ছি তা আল্লাহই জানে, মিথ্যা না সত্য? আশ্চর্যজনক ব্যাপার, আবু লাহাবের নিজের যেই 2 জন 3 জন বাচ্চা পরবর্তীতে ইসলাম কবুল করছিল, তারাও কিন্তু এই সূরা দিয়ে নামাজ পড়তো। বোঝেন না মনে হয়? না, ওয়াজ কি খালি গিলবেন না মাথা থাকবেন ইনশাআল্লাহ? মানে নিজের বাপের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে নামাজে, যারা বলতেছে আবু লাহাবের ছেলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার হাত ধ্বংস হোক। অথচ তার ছেলে, অথচ তার মেয়ে। তার মানে বোঝা গেল দিনের ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের ব্যাপারে কোনো ছাড় হবে না। বাপ হোক আর দাদা হোক, জর্দা দিয়ে পান খেলে তার বিরোধিতা করতেই হবে, ফরজ। কোনো ছাড় নাই। হুজুর শয়তানি করে যতই চেষ্টা করুক, নেশাদার দ্রব্যকে কোনোদিন হালাল বানানো যায় না। আমরা যেদিন কাকড়া খায় কাকড়ার ভিডিও দেই, আপনার হুজুর আমাদের নিয়ে ব্যঙ্গ করে, শয়তানি করে, আর বলে কাকড়া খাওয়া মাকরু। ও হুজুর, কাকড়া খাওয়া মাকরু হলে হাকিমপুর জর্দা খাওয়া কি? এই জুকারাই বন্ড হুজুর, আল্লাহ হালাল করেছে, তুমি খাবে না সেটা ভিন্ন কথা। রুচিতে না আসলে মানুষ পাঙ্গাস মাছ খায় না, রুচিতে না আসলে মানুষ অনেক হালাল জিনিস খায় না, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা হালাল জিনিসকে হারাম বলার অধিকার কারণ আছে? আছে। গাজীপুরে একটা হোটেলে আমরা ভাত খেতে গিয়ে প্রথমেই লেখা দেখেছিলাম, হাতও ধোয়া শেষ, খালি বসবো টেবিলে, দেখি যে ক্যাশ টেবিলের পাশে লেখা নো বিফ। কি লেখা? নো বিফ মানে কি? কি কয় না কথা?
নো বিফ মানে গরুর মাংস নাই, কথা কয় না। নো বিফ লেখা হলে ক্যাশের পাশে, যেখানে গরুর মাংস পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে বললাম যে তোর এই হোটেলকে এক বৈঠকে 3 তালাক। না খায় যদি অন্যখানে খাওয়া লাগে, প্রয়োজনে না খায় অন্য কিছু খাবো, তাও তোর দোকানে খাবো না। গরুর মাংস আমার এখানে নাই সেটা ভিন্ন কথা ভাইজান, গরুর মাংস আছে নাই তো ভাই, মাছ আছে ভিন্ন কথা, কিন্তু উল্লেখ করে দিলি কেন এত বড় একটা হালাল জিনিসের নাম? তুই মুসলমানের বাচ্চা, যে নো বিফ, তার মানে বোঝা গেল ওই ইহুদি খ্রিস্টানকে খুশি করতে চায়, বোঝা গেল হাতে গোনা কয়েকজন মালাউনকে খুশি করতে চায়। এই জন্য আল্লাহর এত সুন্দর একটা হালাল জিনিসের নাম উল্লেখ করে বলতেছে আমার এখানে গরুর মাংস পাওয়া যায় না। সাবধান, সুদ হারাম না হালাল? কথাই কয় না। ঘুষ হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? জর্দা দিয়ে পান খাওয়া হালাল না হারাম? মানুষকে গালি দেওয়া হালাল না হারাম? এত বড় বড় হারামকে আমরা হালাল বানায় নিছি, আর কাকড়া খেলি হুজুরের বলে জাত গেল। সুদ মেনে নিয়েছে। আমাদের এই সমাজেই আছে, এই ফুলবাড়িয়া, রাধানগর, রাধাকানাই, গাং বড়াইল। আচ্ছা এটাকে সংক্ষেপে আপনারা কি বলেন? গাং বড়াইলকে না গাং বড়াইল নাকি কি একটা জ্বালা আসতে, আমরা জিজ্ঞাসা করলাম যে গাং বড়াইল এত সুন্দর করে বানান কই বোঝে না, ওইটু কাটি দিলি তখন বোঝে। নাম বিকৃতি করে মানুষ, নাউজুবিল্লাহ। নাম হলো খদিজা, কত সুন্দর নাম, খোদে খোদে কয় ডাকে। নাম হলো ফাতেমা, কয় ফতে। আছে নাকি? খবরদার, নামকে ব্যঙ্গ করবেন না। নামটা কত সুন্দর, রাধাকানাই, গাং বড়াইল, পূর্বপাড়া, বাইতুল আকসা জামে মসজিদ, কি সুন্দর একটা নাম। এইটা মানুষ বিকৃত করে কিনা বলেন? যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল করেছেন সেটা যদি কেউ হারাম মনে করে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা যদি কেউ হালাল মনে করে, সে কাফের। সে কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আমি মধুকে হালাল করছি, আপনি হারাম বললেন কেন? আপনি মনে করবেন কেন? সাবধান, কেউ যদি মনে করে আমি রফল আদাইন করব না, কেউ যদি মনে করে আমি জোরে আমিন বলি না, কেউ যদি মনে করে আমি পায়ের সাথে পাও মিলাই না, আল্লাহর কসম আমরা তাকে মুসলমান মনে করি, কোনো দিন তাকে আমরা গালি দেই নাই। তবে যেই লোকটা বলে আমিন জোরে বলা ইহুদি খ্রিস্টানের নীতি, তারে আমরা মানুষ মনে করি না। ছিল হলে একটা সুন্নাতি আমল করলে নেকি হতো, না করার কারণে ব্যক্তির ইমানের ক্ষতি হয় নাই, কিন্তু ঠাট্টা মস্কারা করার কারণে, দিন নিয়ে মজা করার কারণে, ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহ নিয়ে ঠাট্টা করে সে আমার উম্মতি না। আল্লাহু আকবার। আমাদের সমাজের বেদাতি হুজুরদের এই নীতি আছে কিনা বলেন? কি যে মস্কারা বলতেছে, জালসার মঞ্চে সে বলে কি জানেন? কয় যে আমার জেনেরা দাওয়াত দিছিল, ওয়াজে চলে গেছিলাম। এই তো বক্তার ওয়াজ, 70,000 80,000 টাকা নিয়ে বক্তাকে নিয়ে আসতে হয়। বক্তা কানে হাত দিয়ে খালি হু হু করে কাঁদে, আর দাদার গল্প কাকার গল্প বলে মানুষের সামনে হাসায় আর খিলখিল করে। বোঝা কি যাচ্ছে? বক্তা বলে যে আমি মানসিক অসুস্থ। মানসিক অসুস্থ হলে প্রতিদিন 2টা মাহফিল তোমাকে করতে বলল কে? মানসিক অসুস্থ যদি হও, তোমার ভিজিট 1 লক্ষ টাকা কিভাবে হয়? এই তো সমাজের চিত্র। ঘোড়ার উপরে মানুষ উঠবে, অথচ মানুষ উঠছে ঘোড়ার পিঠে, অথবা উল্টে গেছে, ঘোড়াই উঠছে মানুষের পিঠে। অবস্থা খুব জটিল হয়ে গেছে। যেই আলেমদেরকে নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন দিন বোঝা মানুষ হলো চোখ দেখাওয়ালা, একজন দিনহারা মানুষ হলো কানা। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা মানুষ আর মরা মানুষ যেমন, দিন বোঝা মানুষ একটা আলেম মানুষ আর নন আলেম মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন, দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। এই হুজুরকেই নবী বলেছেন, সহিহ আপনার ইবনে মাজার হাদিস 20,335, নবী বলেছেন আমার উম্মতের একটা শ্রেণী হবে কানা, দাজ্জালের চাইতে খারাপ। তারা কে? তারা হলো আইম্মাতুল মুদিল্লিন, তারা হলো ভণ্ড হুজুর। তারাই তাবিজের ব্যবসা করে খায়, তারাই মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা বলে, তারাই জাল হাদিস দিয়ে বক্তব্য দেয়, তারাই রাসূলের নামে কটূক্তি করে, তারাই সাহাবীদেরকে সমালোচনা করে, তারাই নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে। বলেন ঠিক কিনা? সাবধান, আহলুল হাদিসরা হলো দিনের পাহারাদার। বেদাত তুমি বেদাত করে যেতে পারো, তবে সহজে আমরা ছাড় দেব না। তুমি বেদাত ছাড়বে কিনা ভিন্ন কথা, তবে তোমার এই কুকামের ব্যাপারে আমরা কথা বলবোই মরা পর্যন্ত ইনশাআল্লাহ।
কবর পূজারি কবর পূজা ছাড়বে কিনা তা আমরা জানি না, তবে মরা পর্যন্ত আমরা বলে যাব কবর পূজা করা শিরিক। তাতে তোমার ভালো লাগুক বা না লাগুক, দিনের একজন পাহারাদার হিসেবে মরা পর্যন্তই সত্য বলে যাব ইনশাআল্লাহ। যারা মানুষকে দোহাই দিয়ে আল্লাহর নবীর থেকে বড় পর্দায় নিয়ে গেছে, সবাই আমার দিকে তাকান। আজকে একটা বক্তব্য শুনলাম, আব্দুল কাদের জিলানীর একটা খাস মুরিদের বউ মরে গেছে। শুনতেছেন কথা? তো মরে যাওয়ার পর সে দেয় বলতেছে আমার খুব আদরের বউটা মরে গেল, আমি মানতে পারতেছি না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী বলল কখনকার ঘটনা? তো বলতেছে সামান্য একটু আগে আমার বউটা মরে গেল। তখন আব্দুল কাদের জিলানী নাকি উপরে চলে গেছে, বলে আমিও রওনা দেবো, দেখি কত দূর গেল। একটু পরে দেয়া সারি আজরাইলের সাথে মারামারি লাগানেছে, অথচ তার নাম মালাকুল মাউত। তার সাথে মারামারি ঝগড়ার এক পর্যায়ে যখন কোনোভাবেই সে রুহুটা ফেরত দেয় না, তখন নাকি এইভাবে হাসর মারছে। জোরে করে একটা হাসর দেওয়ার পর সেই হাসরে অনেকগুলো রুহু তার বউ সহ সিটে পড়ে গেছে, যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে নাকি অলি হয়েছে। একটা সোতা জুতা তুলি পিটল না, পাগল কয় কিরে, এই এটা গায়েবের ব্যাপারে কিসের সাথে কি বলে? মালাকুল মৌতের সাথে মারামারি করতেছে, আর রুহুর পোটলা থেকে রুহু নিয়ে এসে মরা মানুষকে তাদা করতেছে। কোনো দিন কেউ মুখ খোলে না। আর এই নোংরামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয় তারাই হলো আহলুল হাদিস ইনশাআল্লাহ। কবরের পাশে ঝগড়া হচ্ছে, ঈসা নবীর উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। এক গ্রুপ বলতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সবচেয়ে বড়, আর এক গ্রুপ বলতেছে আমাদের নবী ঈসা হলো সবচেয়ে বড়। তখন সে উপস্থিত ছিল ওই সময় আব্দুল কাদের জিলানী। তিনি নাকি যায় বলে কি হয়েছে তোমারে? কয়দা আমি খ্রিস্টান, আমার দাবিতে ঈসা নবী হলো সবচেয়ে বড়, কারণ তার নাম বাদ দিলে তোমাদের কোরআনে কিছু থাকেই না, কোরআন মাজিদ ঈসা নবীর নাম সবচেয়ে বেশি। আর তুমি কয়দা আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার নবী হলো সবচেয়ে বড় নবী, সবচেয়ে সম্মানী নবী। এভাবে পাল্লাপাল্লি যখন করলেন, তখন ঈসা নবীর ওই উম্মতকে বললেন তুমি বলো তো, এই খ্রিস্টান তুমি বলো তোমার নবীর শ্রেষ্ঠত্বের মান কি? তো বলে আমার নবী মরাকে জিন্দা করছে। হ্যাঁ, আমার নবী মরাকে জিন্দা করছে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মরাকে জিন্দা করতে পারছে? তখন আব্দুল কাদের জিলানী বলল, ও খ্রিস্টান শোনো, ও নাসারা শোনো, ও ঈসাই শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমি উম্মত, একজন বান্দা হিসেবে আমি বলতেছি, তুমি বলো ঈসা নবী যখন মরা মানুষকে তাদা করতো তখন মুখ দিয়ে কি বলতো? তখন তিনি বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, জিন্দা হও। তখন মরা মানুষ দাঁড়িয়ে যেত। এটা হলো আমাদের ঈসা নবীর বরকত। তখন আব্দুল কাদের জিলানী বলল, এ বিইজনিল্লাহ বাদ দিয়ে দাও, আমি বলতেছি কুম বিইজনি, আমি আব্দুল কাদের জিলানীর উদ্দেশ্যে, আমি আব্দুল কাদের জিলানীর হুকুমে তোমরা ওঠো। তখন নাকি শত শত বছর আগের পুরাতন একটা কবর থেকে একটা মরা মানুষ থেকে তাজা মানুষ ঠেলে বেড়াইছে। এইরকম রামায়ণের গল্প করতেছে। তিনি হলো শাইখুল হাদিস, তিনি হলো আল্লামা, তার ভিজিট 1 লক্ষ টাকা। এই লোকটা এসে পাবলিকের সামনেই নোংরামি করে, একটা লোক প্রতিবাদ করে না। এর নাম হলো বিদাতি, তার কর্মকাণ্ডই হলো নবীর সুন্নাহ বিরোধী। আমাদের ভিতরে কোনো ভাঙড়ি বক্তা নাই। কয়দে 36 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা, 22 ইঞ্চি বক্তা, প্রতিবন্ধী হুজুর, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এরকম ভাঙড়ি আমাদের আহলে হাদিসের ভিতরে আছে? আছে। বলা হচ্ছে কে রে এই বক্তা, তোরা বললি যে এ হলো 7 বছরের শিশু বক্তা। এই সেম বক্তা তো আমাদের এই ফুলবাড়িয়াতে আজকে থেকে 3 বছর আগেও আসছিল, তখনও তো এই পোস্টারে লেখা আছে 7 বছর। এখনো 7 বছরের বক্তা, শিশু বক্তা, ব্যাপারটা কি? কয়দে গুটি সন্না দাবা ধরে আছে। একটা মানুষের সব কিছু একই থাকতে পারে, বয়সও কি এক থাকে? এই শিশু বক্তার দোহাই দিয়ে, এই প্রতিবন্ধী বক্তার দোহাই দিয়ে, এই কানা বক্তার দোহাই দিয়ে, এই 22 ইঞ্চি বক্তার দোহাই দিয়ে, এই ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, এ ধরনের সার্কাস খেলা আমাদের দেশের জালসা মঞ্চে আছে কিনা বলেন? এই চেয়ারে বসলে মাইক লাগল পায় না, তখন একটা অতিরিক্ত টুল দেশে, এই টুলের উপরে বসে বক্তা হু হু করে খালি খিলখিল করে, আর বজলুর রশিদের মিথ্যা গল্প বানায় বানায় মাঠে ময়দানে বলে। শুনে রাখো, বেদাতি হুজুর তার গোটা জীবনে যে হাদিস মুখ দিয়ে বলে নাই, আহলুল হাদিসদের একটা 20 বছরের বাচ্চা এক মাহফিলে, এক বৈঠকে, এক জুমার খুতবায় তার থেকে বেশি আল্লাহর নবীর হাদিস বলে। আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে নাকি কথা? লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক,
চতুর্দিকে বেদাত আর শিরিক থাকার কারণে আপনি মন ভাঙবেন না। আপনি মনে রাখবেন আজও পর্যন্ত টাকা খরচ হতে পারে বেশি, তবে ভালো মধু খুঁজলে এখনো পাবেন, ভালো তেল এখনো পাবেন। হয়তো একটু দেখে শুনে নিজে ভাঙিয়ে নিতে হবে, এইটুক পরিশ্রম করলে সঠিকটা পাবেন। এখনো ভালো আলেম দুনিয়াতে আছে, একদল উম্মত সব সময় হকের উপর থাকবে, সুবহানাল্লাহ। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আরে বেদাতিকে 500 টাকা ধরে দিলে হালালকে হারাম বানায় ফেলায়। মূর্তিকেও হালাল বলছে আমাদের দেশে, সাক্ষী আছেন কেউ? মূর্তিকে বলছে ভাস্কর্য, বলছে মানে এই বোতলে কি আছে বলেন তো মুরব্বীরা সবাই, এই বোতলে কি আছে? লিল্লাহি তাকবীর। এই বোতলে কি আছে? আমি যদি বলি পানি নাই, এই বোতলে আছে ওয়াটার, কেমন হলো বলেন? ঠিক হলে কিভাবে? পানি আর ওয়াটার কি আলাদা নাকি? হ্যাঁ, তো এই হুজুর কত বড় খারাপ। 2018 সালে সম্ভবত একটা বিরাট একটা ঝামেলা চলে, আলেম ওলামার একটা গ্রুপ, মুসলমানদের একটা গ্রুপ আর নাস্তিকদের একটা গ্রুপ। নাস্তিকদের গ্রুপ বলতেছে ভাস্কর্য আর মূর্তি এক না, ভাস্কর্য জায়েজ আছে। লালন ঠাকুরের মূর্তি, রবি ঠাকুরের মূর্তি, বিভিন্ন জায়গায় মূর্তি আমাদের দেশে ছিল কিনা বলেন? কথা কয় না, ছিল কিনা? এইটা যখন আলেম ওলামা প্রতিবাদ করলো এটা রাখা যাবে না, তখন একদল নাস্তিক বলল আরে পাগল, এটা তো মূর্তি না, এটা হলো ভাস্কর্য, এটা তো পানি না, এটা হলো ওয়াটার। তখন ঝগড়া যখন থামে না, একটা পর্যায়ে আল্লাহর কসম সম্ভবত চ্যানেল 24 না কোন চ্যানেল ভালো করে মনে নাই, মূলধারার একটা মিডিয়াতে একটা হুজুরকে নিয়ে গেছে যে আপনি ফতোয়া দেন, এটা কি চলবে কি চলবে না। লক্ষ কোটি মানুষ এই হুজুরের মুখের দিকে তাকায়। এখন একটা হালাল হারামের ডিসিশন আসবে, তার মুখামুখি নাস্তিকরা বসে আছে, উনি কি বলে সেটা শোনার জন্য, আর আমরা বসে আছি আলেম মানুষের মুখ থেকে একটা ভালো কথা আসুক। সেই হুজুর টেলিভিশনের পর্দায় তিনি মুখ দিয়ে বললেন, এখনো পর্যন্ত ভিডিওটা ইউটিউবে লিখলে পাবেন। এই হুজুর জীবিত আছে কিনা আমি জানি না, এই হুজুর দুনিয়াতে ডেলিভারি হয়েছিল কিনা, জিন কিনা তা জানি না, তবে তিনি ঠান্ডা মাথায় ফতোয়া দিয়েছিল যে মূর্তি কোনো ভাস্কর্য কোনো অসুবিধা নাই, আল্লাহর কাবা ঘরও তো ভাস্কর্য। কেউ একটু সাক্ষী দেন তো, কেউ কি শুনছিলেন? হুজুর মানুষ ফতোয়া দিয়েছে ভাস্কর্য জায়েজ, এই কথা শুনছিলেন? এই তো আমাদের বাংলাদেশ। তাহলে এই জাতিকে আপনি কি বলবেন? ওই হুজুরকে সর্বোচ্চ নয় 2, 4, 5, 10 হাজার টাকা একটু ধরে দিয়েছে, এই জন্য এই লোকটা মুহূর্তের মধ্যে হারামকে হালাল বলে দিচ্ছে। মূর্তি বানাইছে, বিশাল মূর্তি, এই মূর্তির চতুর্দিকে কাপড় দিয়ে মুখটা পেঁচানো, পাগড়ি পরার মতো করে বাঁধিয়ে দিয়েছে, কারণ উদ্বোধন এখনো হয় নাই। উদ্বোধন করতে আসছে নেতারা, এমপি মন্ত্রীরা সবাই সিরিয়ালে আছে, তো তখন একটা হুজুরকে নিয়ে আসছে, হুজুর একটু মোনাজাত করে দেন, আপনার মোনাজাতের মাধ্যমে মূর্তিটা উদ্বোধন করব। তখন এই হুজুর আল্লাহর কাছে মোনাজাত করতেছে, তখন এই মূর্তির মুখের থেকে কাপড় সরাচ্ছে। এই দৃশ্য বাংলাদেশে আমরা দেখছি। নতুন একটা সিনেমা মুক্তি পাইছে, পিছনে লেখা অমুক ছবি মুক্তি শুক্রবারের দিন। এই ছবি যাতে ভালো চলে, লোকজন টিকিট কাটে যাতে এই ল্যাংটা মেয়েকে বেশি করে দেখে, এই জন্য একটা মিলাদের আয়োজন করছে। এই মিলাদে বসে একটা হুজুর মোনাজাত করে কাঁদতেছে। মিথ্যা বলতেছে মনে হয়? হয়েছে এরকম ঘটনা? তাকান আমার শায়খের দিকে তাকান। তারপরে কি করতেছে দেখেন, আয়ুব বাস্তু নামে একটা শিল্পী ছিল, দুনিয়াতে মরে গেছে, মিথ্যা না সত্য? আল্লাহর কাছে তিনি চলে গেছেন, তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য দরকার নাই। তবে তিনি মরার পরে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে মিলাদ ও দুয়ার মাহফিল এ কথা বলে তাদের ব্যান্ড সঙ্গীতের লোকজন একটা খতমের অনুষ্ঠান করছিল, খতমে কোরআনের। সেই অনুষ্ঠানে গিয়ে হুজুর মানুষ মোনাজাত ধরে কাঁদতেছে। এই তো হুজুর। এইরকম হুজুর যদি দেশে থাকে, সে দাজ্জালের দরকারটা কি? এই হুজুর যদি দেশে অবস্থান করে, তাহলে মুসল্লিদের জর্দা খাওয়া লাগবে না কেন? হুজুর বেছে তাবিজ, এই জন্য মুসলমানের বাচ্চা তার পিছনের মুসল্লিরা মাজারে দেয় সেজদা, নাউজুবিল্লাহ। আহারে কি দরদ মাখা বক্তব্য আমাদের একজন ওস্তাদ দিতেন, যে মাজারে সেজদা দিয়ে একটা মুরিদ আধা ঘন্টার নিচে মাথা তোলে না, আর আল্লাহকে সেজদা দিতে গিয়ে 2 বারও সুবহানা রাব্বিল আলা বলার টাইম নাই। কোন লজ্জা! এখন তো পরিস্থিতি আরো খারাপ। আমি এমন ভাবে আজকে বক্তব্য দেব, এই গ্রামে এই মাইকেরাও যতদূর যাচ্ছে, এই নেতা খেতার যাতে লজ্জা হয়, তারা যাতে ভালো মানুষ হয়, আল্লাহ তাদের ভালো মানুষ করুক, আমিন। ইদানিং, আগেও তো হয়তো, তবে ইদানিং এক একটা জানাজা মানে এক একটা রাজনৈতিক সমাবেশ। এই মাইয়েতকে সামনে রাখি ভোট চাচ্ছে, এই মাইয়েতকে সামনে রাখি লোকজনের সামনে এসে তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে। এই এলাকায় নাই, তাই না? মরা মানুষকে সামনে রেখে বক্তব্য হয় কিনা বলেন?
কেন বক্তব্য হবে? লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা একামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সেজদা নাই। এটার নাম হলো সালাতুল জানাজা। দুইটা কথা শুধু হবে, ছেলের বাপ বলবে আমার বাপ বেঁচে থাকতে ভুলভ্রান্তি করে গেলে ক্ষমা করে দেন, আর যদি দেনা পাওনার বিষয় থাকে তার ওয়ারিশ হিসেবে আমাকে বলবেন আল্লাহু আকবার, আর কোনো কথা নাই। এই মাইয়েতকে সামনে রেখে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে। চেয়ারম্যান বক্তব্য দেয়, মেম্বার বক্তব্য দেয়, উপজেলা চেয়ারম্যান বক্তব্য দেয় যে এখনো ভোটে দাঁড়ায় নাই, আগামীতে দাঁড়াবে। এই লোকটা দাঁড়াও 15 মিনিট ধরে ভ্যাং 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 করে। এগুলো সব কিছু জাহিলিয়াতের কর্ম। এগুলো হবে কেন? এগুলো ঠাট্টা মশকারার কথা নয়। আগামীকাল অথবা পরশু অথবা কোনো মাহফিলে আমি সিরিয়াস ভাবে বলবো, আজও বলতেছি, যতগুলো মাহফিলের ডেট নিয়েছি ডাইরেক্ট তাদের বলবো, আমাদের বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো বাপের বেটা 1 মিনিট বক্তব্য দিতে পারে আমি বেঁচে থাকতে, তখন আপনি আমাকে দেখবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো ওনার কানে কানে বারবার বলতেছে, সভাপতি সাহেব আসছে, অতিথি সাহেব আসছে, এমপি সাহেব আসছে, একটু দুটি কথা বলবে, একটু সুযোগ দেন। উনি বলছে না, হবে না। এমপি সাহেব আসছে, প্রধান অতিথি আসছে, তিনি সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, তিনি আমাদের কথা শুনবেন, এরপরে তিনি কিছু বললে ভিন্ন কথা। আমরা এখন বক্তব্যের একটা পর্দায় আছি, এই ছেলে তুমি ফাঁকে দাও, শেষ। এত ভঙ্গি কিসের? কে মানুষ পূজা করবে তা জানি না। আমি রফিক বিন সাইদ ঘোষণা দিচ্ছি, আমার বক্তব্য ঠেকায় দিয়ে অথবা আমাকে বসিয়ে রেখে হুজুর 2-4 কথা বলল ভিন্ন কথা, সভাপতি সাহেব যদি একজন আলেম হয় তিনি তার অনুভূতি ব্যক্ত করবে ভিন্ন কথা। তবে কোন জাহেল, কোন দাড়ি চাচা, কোন সিগারেটখোর, বিড়িখোর, কোন জর্দাখোর, কোন নাস্তিক যদি আমার সামনে 3 মিনিট বক্তব্য দিতে পারে আপনি আমাকে বলবেন। মস্কারার জায়গা না। কোরআন হাদিসের বক্তব্য হবে এখানে, বলেন ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমরা সামনেও নিন্দা করব না, পিছনেও নিন্দা করব না, আল্লাহর উপরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু যেটা হক সেটা ভিন্ন কথা। কিয়ামত পর্যন্ত হক, কিয়ামত পর্যন্ত হক হক থাকবে। আধার রাতেও গুড় মিষ্টিই লাগবে। বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমাদের ফিরে আসতে হবে। অত্র এলাকায় মাহফিল হচ্ছে, ইসলামিক জালসা হবে, কোন রকম উঠানের সামনে একটু জায়গা ফাঁকা, বলতেছে একটা জালসা দিয়ে দে, হয় না? জালসা হচ্ছে কিনা বেশি বেশি? এখানে দিচ্ছেন বক্তব্য, একটু আগে দেখে আসলাম ওই রাস্তার পাশে ছবি চলতেছে, ছবি চায়ের দোকানে ছবি চলতেছে। বলেন মিথ্যা কথা বলেন আপনি? ছবি চলতেছে চায়ের দোকানে, এই তো শিক্ষা। এই লোকটার এই বুদ্ধি আল্লাহ দিল না। এখানে একটা ইসলামী জালসা হচ্ছে, এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আমি এখানে কিভাবে সিনেমা দেখতেছি, কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। আবার এত সময় বক্তব্য দিচ্ছি, ভিতরের মানুষগুলো কত বিনয়ের সাথে শুনতেছে, আলেম মানুষগুলো কত আদবের সাথে বক্তব্য শুনতেছে, আশপাশে কিছু লোকজন এখনো খিলখিল করতেছে। দেখেন উত্তর, দেখেন উত্তর দেন। এই তো মানুষ। এই সব লোক জালসার আয়োজন করে, আর সেই জালসায় মানুষের কল্যাণ হবে, এটা আপনার মনে হলো? দেখেন দেখেন, একটু চুপ করে দেখে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কেউ যদি ঠাট্টা মশকারা করেও মিথ্যা কথা বলে তার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার শোনো, তরকারি যখন রান্না করবে তরকারির ভিতরে একটু পানি দিয়ে দাও, যাতে তোমার প্রতিবেশী একটু বেশি করে এই উপকার নিতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, তিনি হলেন আমাদের আম্মা জান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি 2 জন প্রতিবেশী থাকে আমি কিভাবে তাদেরকে সেবা করব? নবী বললেন, তোমার সবচেয়ে কাছে যে তাকে তুমি আগে দাও, এরপরে সিরিয়ালে তাকে দিতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার। আমার কাছে একদিন জিবরাইল এসে অনবরত তিনি প্রতিবেশীর হকের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলেন। জারিদিল কুরবা, নিকটতম আত্মীয় কি, জারিল জুনুব, দূরবর্তী আত্মীয় কি, এভাবে তিনি বলতে বলতে পরিস্থিতি এমন করে নিলেন, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি নবী মনে করেছিলাম আমার সম্পদের ওয়ারিশ নাকি নবী বানায় দিয়ে দেয়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একদিন আবু হুরায়রা আকিক নামক বাজার থেকে কিছু লোককে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে এখনো বসে আছো? মসজিদে নববীতে গিয়ে দেখো আল্লাহর নবী সম্পদ বন্টন করতেছে। দৌড়ে তারা চলে গেল, কি জানি দেয় নিয়ে আসি। এরপরে সেখানে গিয়ে দেখে কিছুই না। আবার তারা ফিরে আসলো, হে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, কই আমরা তো কিছু দেখলাম না। কি দেখলে? তখন বলতেছে, আমরা যখন গেলাম মসজিদে গিয়ে দেখি আমার নবী বক্তব্য দিচ্ছে, সাহাবায়ে কেরাম শুনতেছে, আমরা তো সম্পদ বন্টন করা দেখি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বললেন, এটাই তো সম্পদ। নবীর কোনো সম্পদের ওয়ারিশ হয় না, নবীর কোনো ঘরবাড়ির ওয়ারিশ হয় না, নবীর হয় এলেমের ওয়ারিশ। আমার নবী চলে যাবে, তবে তার পক্ষ থেকে একটা কথা যদি আরেক মুসলিম ভাইকে যদি কেউ পৌঁছে দেয়, কথাটা যদি নবীর হয়, লাল উট সাদাকা করার থেকে বেশি নাকি পাওয়া যাবে। বোঝা কি যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বিচারের মাঠে মানুষ উঠবে তখন তার পরনে কোনো কাপড় থাকবে না, তার পায়ে কোনো জুতা থাকবে না, তার কোনো খাতনা থাকবে না, একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল যেমন, সেইভাবে বিচারের মাঠে উঠবে। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব সর্বপ্রথম কাপড় দেওয়া হবে যার, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় দেওয়ার পরে আমি দাঁড়িয়ে থাকবো হাউজে কাউসারের পাশে। তখন আমার পাশ দিয়ে একদল মানুষ যাবে, উম্মত যাবে। এই উম্মতকে আমি হাউজে কাউসারের পানি খেতে দেব। আমার কাছ থেকে যদি কেউ হাউজে কাউসারের পানি খায়, জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না। এরপরে আমার কাছ থেকে একদলকে ধরে নিয়ে ফাঁকে নিয়ে যাওয়া হবে। আমি বলবো, মান হাউলা, এরা কারা? তখন বলা হবে, এরা আপনার উম্মত, তবে পানি পাবে না এই কারণে, লিমান বাদদালা দীনি, আপনি মরার পরে আপনার দিনটা পরিবর্তন করে ফেলেছিল। তারা বিদআত করেছিল, এর জন্য পানি পাবে না। বিদআত বড় কঠিন ব্যাপার, আজকেই সংশোধন করবেন। রাসূলের পদ্ধতিতে সালাত হবে, রাসূলের পদ্ধতিতে রুকু হবে, রাসূলের পদ্ধতিতে সিজদা হবে, রাসূলের পদ্ধতিতে সিয়াম হবে, রাসূলের পদ্ধতিতে যাকাত হবে। প্রত্যেকটা কর্মে আমরা রাসূলকে মানব, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না, কেননা নয় আমরা ভুল করতেছি, আর নয় আমাদের পাশে যারা আছে ওনারা ভুল করতেছে। অথবা আমরা ঠিক, অথবা পাশে তারা ঠিক। আমি স্পষ্ট শুনতেছি তারা আমাদেরকে কটাক্ষ করতেছে, ব্যঙ্গ করতেছে, স্পষ্ট আমি আল্লাহর কসম শুনলাম। অথচ তারা কিন্তু এই মাঠের ভিতরে একটু আসলো না, যে কি বলে শুনে আসি। আমার খুব লজ্জা করতেছে। এই ধরনের পরিবেশ এই বছরে হয়নি, আগে হয়তো হতে পারে। আমি একটা মাহফিলে আসলাম, এই মাহফিলের আয়োজক কমিটি সমালোচনা করতেছে, কোনায় বসে খিলখিল করতেছে, একটা লোক ভিতরে আসে না। অথচ এতগুলো মুরব্বী গ্রামের মানুষ আপনারা বসে পুরো বক্তব্য শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এটাই আপনাদের কাছে আমরা পাই। আমরা যখন আসতে হলো ত্রিশাল, তখন আমাদেরকে বলা হচ্ছে, চিন্তা করবেন না, 8:30 দেব মাসুদ বিন আব্দুল্লাহকে, আমার প্রতিটা কথা রেকর্ড আছে। এই তো অবস্থা, এই তো আপনাদের কাজ, এই তো আপনাদের অবস্থা, এই তো আপনাদের মেহমানদারি। রাত যখন 9:30 মতো বেজে গেছে, 9:15 বেজে গেছে, তখনও পর্যন্ত গজল বলতেছে মাইকে। বলুন উপস্থাপক ভাই বলুক, আলেম মানুষ বলুক, সভাপতি সাহেব বলুক। আসরের পর গজল হয়, তখন ফাঁকা মাইক পরে থাকে, 9:30টার সময় গজল হচ্ছে। বলেন আপনি মিথ্যা বলছি আমি? তাই মাসুদ ভাই একটু আফসোস করে বলে গেল যে আমরা কষ্ট পাইছি। আমি তো শেখাই দেই না, উনি একা বলছে নাকি? বলছে, উনি বলছে যে আমরা বক্তব্য দেবো প্রায় 1.5 ঘন্টা, মানুষ একটু 2টা কথা শুনবে, কিন্তু তুলেই দেশে হলে 10টার সময় আমি কি কথা বলবো, বলছে নাকি এই কথা? তো তারপরেও আমাদেরই অন্যায়, এভাবে আলেমদেরকে ডেকে নিয়ে এসে বেইজ্জত করে কেউ। এটা তো বেদাতিরা করে। আগে 30,000 টাকা নিচে, আর পরে কয়েদে 70,000 না দিলে যাব না। এটা তো তারাই ধরনের কাজ করে। এই তো অবস্থা। আল্লাহ তাআলা হেদায়েত দিক। মাহফিল শেষ, এখন আমরা যাব শত শত কিলোমিটার। ঘুম 2-1 ঘন্টা হতেও পারে, নাও পারে, কারণ একেবারে টঙ্গী থেকে আপনার বইলোর পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় 7 ঘন্টা 25 মিনিট। আপনি ঠাট্টা পাইছেন? আপনি এখন ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখবেন, বা আশপাশে যদি কেউ থাকে, কি পরিমাণ মরার জ্যাম হয়েছে এটা দেখেন। এই তো আপনাদের চরিত্র, এই তো আপনাদের ব্যবহার। ভাই কষ্ট পাইছি, খুব দুঃখ পাইছি। মানুষ মানুষের সাথে ব্যবহার করে না। 2টা কথা আমরা বলবো না কেন? আসার পরে আপনি ঘন্টার পর ঘন্টা বসায় রাখলেন, তারপরে যখন আসলাম তখন আপনার মুখটা দেখার আমার ভাগ্য হলো না। এটা ব্যবহার, এটা মাহফিল? এই তো আপনাদের কাছে বলতেছি কথাটা। আবার এখন চলে যাবো জালসায়। রাত যত গভীর হয়, বৃহস্পতিবার শুক্রবার হলে খুব জ্যাম হয়, বড় বড় টাক আটকে যায়, গাজীপুর বাইপাস পার হতে লাগে, চৌরাস্তা পার হতে লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা। মিথ্যা কথা বলছি? আর আপনি এখন যায় ল্যাপের নিচে শোবেন, তারপরেও বক্তা খারাপ।
আপনি কত ভালো, আপনি চিনি না আপনাকে? আপনি যে 5 টাকা আমাকে দেন আমার নামের উপর ব্যবহার করে 10 টাকা আগে আপনি তুলে নিয়েছেন, আপনি তো গাঁদা খান না, আপনি তো ভাত খান। মানুষ কি বোকা আছে আজকাল? তো যখন আমরা বক্তব্য দিচ্ছি আমাদের এর থেকে বড় আফসোস নেই, এই গ্রামে এসে বলে গেলাম, আশেপাশে আমরা আল্লাহ হায়াত রাখলে হয়তো আরো আসবো, কিন্তু অপমান হয়ে গেলাম যে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে মানুষের বাচ্চা মনে করল না, এখন পর্যন্ত স্টেজে নাই, এখন পর্যন্ত ওই পাশে বসে আমাদের সমালোচনা করতেছে, অথচ তার বাপ আর দাদা এখানে বসে আছে, বাপের বয়সী মুরব্বীরা। এই লজ্জা কোথায় রাখবো? আল্লাহ তুমি আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করো। আল্লাহ এই ধরনের কোনো পরিবেশ আমাদেরকে এনো না আল্লাহ, যে আমরা আনার পরে এই গ্রামবাসী কষ্ট পায়। আল্লাহ আমার ভাইদেরকে তুমি ভালো রাখো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা। আমাকে দাওয়াত দেশে কে তাকে ডাকি নিয়ে আসেন, ক্যামেরা চালু করো। আমাকে দাওয়াত দেশে কে তাকে একটু তার মুখটা দেখবো। এই 1-1.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে, এই লোকটা আমার সামনে নাই, তাহলে কেমন মানুষ? আপনি উত্তর দেন আমাকে না, একটু ডাক দেন, আপনি মাইকে ডাক দেন। আমাকে যে দাওয়াত দিচ্ছে তাকে ডাক দেন একটু। সে তো আমাকে জোকার মনে করতেছে। আমি আসলে ওমর ফারুক। আচ্ছা আমি ওটাই করতেছি। এটা কি ব্যাপার বলেন? জনগণ আমাদের উপস্থাপক একজন আলেম মানুষ, আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব একজন আলেম মানুষ, কিন্তু আমাকে এইভাবে বেইজ্জত করতে হবে, এর কোন লজ্জার কথা? ইনশাআল্লাহ আপনি আলোচনা চালিয়ে যান, ইনশাআল্লাহ আমরা। এটা কয়েকজন মুরব্বী প্রতিবাদ করলেন। আচ্ছা বলেন তো, এখানে বক্তব্য হচ্ছে, ওখানে গল্প করা কি আসলে ভালো কাজ হলো? এটা সুন্দর কাজ? তাহলে এটা কি জবাব দেবেন বলেন আপনি? তাহলে বলেন, আপনি চিন্তা করেন। এখন কিছুটা হয়েছে, আপনি আলোচনা চালিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ এইরকম মানুষের বুঝ দেয়, এরকম জ্ঞান দেয় মানুষের। আল্লাহুস সামাদ। কয়টা বাজে বেজে একটু ভোর টাইমটা দেখেন, কয়টা বাজে দেখেন? 11:24। আমরা আর কথা লম্বা করা, আপনাদের প্রতি জুলুম করা হবে। আমাদেরকে দীর্ঘ সময় ধরে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত বক্তব্য দিবে দ্বিতীয় বক্তা, আপনি মন ভরে কথা বলবেন। এখন বাদে 11:30। আমি যখন বাড়িতে ঢুকবো তখন ফজরের নামাজের আযান পড়বে, নামাজটা পড়ে 2-4 ঘন্টা ঘুমায় পূর্বাচল 24 নম্বর সেক্টরে খুতবা দেব। আবার ওখান থেকে এসে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির ওখানে দেব মাহফিল। ওখান থেকে আবার টান দিয়ে দ্রুত এসে এলো এই যে মধুপুর টাঙ্গাইলে দেব মাহফিল। এই অবস্থা আমাদের। আপনি পাগল পাইছেন, এটা তো আর সেটা ভিন্ন কথা না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা ওই সব বক্তা না যে আপনাকে জিম্মি করে রাখবো। আগে যেহেতু 50,000 টাকা নিয়ে থুইছি, এখন তো পাবলিক আমার কাছে ধরা, জি হুজুর আপনি যা বলেন তাই হুজুর, কিন্তু আমার তো তা না। আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি, প্রায় 2 দিনের বডি ভাড়া, পাগলের মতো অথব্য হয়ে বসে আছি, দায়িত্বশীল আমাদের মুখামুখি নাই। এর থেকে কলঙ্ক লজ্জা হতে পারে না। তবে কোনোদিন যদি আজকের বক্তব্যের পর কোন এই সমস্ত দায়িত্বশীল বেহায়ারা যদি একটা কথা শব্দ মুখ দিয়ে বের করে যদি প্রমাণ পাই, তাহলে ল্যাংটা করে ছেড়ে দেব, হকের কথা বলে কোনোদিন শক্তি খাটিয়ে না। এই গ্রামবাসীর সামনে তাদের বলতে হবে তারা কি ব্যবহারটা আজকে করলো, এটা তাদেরকে বলতে হবে। কেননা এই গ্রামের সবচেয়ে মুরব্বী দায়িত্বশীলরা এখন আমার মুখামুখি বসে আছে। এখনো আমি ক্যামেরা বন্ধ করি নাই। কেন? কারণ এই কথাটা জাতি দেখুক যে কেমন ধরনের কাজ আমাদের ডেকে নিয়ে করে। 7-8 ঘন্টা ধরে এই মাত্র 1-150 কিলো এসে কি পরিমাণ যন্ত্রণা, আল্লাহর কসম করে বলতেছি, স্টেজে আসার আগে এই কমিটির লোকে আমাকে 2টা বড়ি দিয়েছে, 2টা বড়ি খেয়ে উঠলাম। 1 সেকেন্ড আমি বলি নাই যে আমার মাথা ব্যথাচ্ছে, উঠে বলি নাই, এখনো বুঝতে দেই নাই যে আমার কেমন লাগতেছে। অথচ যখন দেখি ঠিক মাহফিলের প্যান্ডেলের গাছ সাথে এই কমিটির লোক গল্প করতেছে, ফিসফিস করতেছে, সমালোচনা করতেছে, এর থেকে লজ্জার কিছু দুনিয়াতে হতে পারে না। কথা বুঝতে পারলেন? আর আলেমরা কারা? যে তাকায় দেখেন, আপনার থেকে বেশি মনোযোগ দিয়ে একজন আলেম মানুষ পুরো বক্তব্য শুনতেছে, তার ভিতরে কোনো ক্লান্তি নাই। আলেম মানুষ কাকে বলে? সমস্ত লোক নীরব, কমিটির লোক নীরব, অথচ আমার এই ভাই উপস্থাপক ভাই এসে আমার কাছে এসে বলতেছে সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। কি কলিজা লাগে! এর নাম আলেম। ভুল হলে বলবে আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। আর যারা ইবলিসের বাচ্চা, যারা উপর থেকে প্রথম কাজ শুরু করেছে ইবলিস হলে অহংকার করা, আর জমিনে শুরু করছে হলে আদম নবীর একটা ছেলে, তার নাম কাবিল, তে তার আপন মায়ের পেটের ছোট ভাইয়ের প্রতি জুলুম করে তাকে মারিয়ে ফেলছে। বোঝা যাচ্ছে তো? যাক, আপনারা কষ্ট নেবেন না। এক বৈঠকে আপনারা মরা মানুষকে তাজা করা হবে, এখানে বহু কিছু হবে, সেটা জরুরি না। আমরা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি, 2টা কথা আমরা আলোচনা করি। আপনি এই কথা মনে করেন না যে সময় কাটিয়ে মিথ্যা কথা বলে চলে যাব। আপনার থেকে বেশি ভয় পাওয়ার কথা হলো মিডিয়ার। আপনি চলে যাবেন, কিন্তু এই মিডিয়ার বক্তব্য শত শত বছর থাকবে, থাকবে না? আমি একটা জাল হাদিস বললে কালকে আমাদের হুজুররাই ধরবে যে এই তুমি অমুক জায়গাকে মিথ্যা কথা বলে আসলে কেন? আর আপনি ওই প্যান্ডেলের কোনায় বসে আপনি বলবেন যে আমরা বক্তব্য দিতে পারতেছি না।
তাহলে এই হলে আপনার জ্ঞান, এই হলে আপনার বিশ্বাস। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের যে সমস্ত সোনার টুকরা ভাইয়েরা পুরো কথাগুলো শুনলেন, মাসুদ বিন আবদুল্লাহ ভাই থেকে আমি বক্তব্য দিলাম, আমার পূর্বে আমাদের আরেকজন প্রিয় ভাই ছিলেন হাফেজ তৌকির আহমেদ মনির সাহেব, তারপরে আপনার আরো একটা যোগ্য মানুষকে যোগ্য চেয়ার দিয়েছেন, তার নাম হলো সহসভাপতি কাদি মাওলানা লুৎফর রহমান আকন্দ, তিনি নিজেই একজন আলেম, আলহামদুলিল্লাহ। এই সম্মানে মানুষকে আপনারা চেয়ার দিয়েছেন। তারপরে সভাপতি সাহেবকে দিয়েছেন বাইতুল আমান জামে মসজিদের তিনি সভাপতি। আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আমরা আর কথা লম্বা করতেছি না, এখনই আমরা চলে যাব। জানি না এখন কমিটি আমাদের সাথে কি কাজ করবে, কি ধরনের এই সমস্ত লোকের মুখ দেখে দিতে পারবো তা আমরা জানি না, তবে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সফরটাকে নিরাপদ করে। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।